সুদীপ্তদের ঘরের পিছনে এক বেগুন গাছ ছিল। আর ছিল এক সুন্দর পুকুর। সেই পুকুরে বিভিন্ন ধরনের পদ্ম ফুল ও সাইডে বহুত রকমের ফুল গাছ ছিল। সেই বেগুন গাছের পাতা ফুটো করে টুনি পাখি বাসা বেঁধেছে। সেই বাসার ভিতরে 3টি ছোট ছোট টুনটুনির ছানা হয়েছে। সেই সুদীপ্তদের বাড়িতে ছিল মোটা কুঁদো এক বিড়াল। বিড়ালটা ছিল খুব দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছতলায় এসে বলল, কি করছিস রে টুনি? টুনি তার মাথায় হেঁট করে বেগুন গাছে ডালে ঠেকিয়ে বলল, সেলাম মহারানী। তাতে বিড়াল ভারী খুশি হয়ে এদিক ওদিক ঘুরে চলে গেল। এমনি সে রোজ আসে টুনটুনির কাছে, রোজ টুনটুনিকে তাকে প্রণাম করে সে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনিরা তাদেরকে বলল, বাছারা তোমরা কি উঠতে পারবে? বাচ্চারা বলল, হ্যাঁ মা, আমরা পারবো। তবে যা তো দেখি তোরা ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। সেই সময় ছানারা তখন উড়তে উড়তে গিয়ে তাল গাছের ডালে গিয়ে বসলো। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন বজ্জাত বিড়ালটা আসুক দেখি, এমন মজা দেখাবো, সারা জীবন শিক্ষা থেকে যাবে। এর খানিকক্ষণ বাদে বিড়াল এসে বলল, কি করছিস রে টুনি? তখনই টুনটুনি পা উঁচু করে তাকিয়ে লাথি দেখিয়ে বলে, দূর হ লক্ষ্মীছাড়ি, পাজি বদমাস বিড়াল ছানা। এই কথা বলে সে সেখান থেকে ফুরুত করে উড়ে পালালো। পাজি বিড়াল লাফ দিল, কিন্তু টুনিকে আর ধরতে পারল না। সে তখন বেগুন গাছের খোঁচা খেয়ে শুধু শুধু বেগুন গাছের কাটা খোঁচা খেয়ে নাকে চুবানি হয়ে ঘরে ফিরে এলো।